नमस्कार बंधुरा सबाई केमन आছেন सबाई निश्चयই खूब भालो आছেন আমরাও সবাই खूब भालो आছি। तो আজকে আবার এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে আমার মেয়ের জন্মদিনের ভিডিও। তো জন্মদিনের কেনাকাটা করতে বেরিয়ে পড়েছি। ওর বাবা নবগ্রাম থেকেও কিছু বাজার করে নিয়ে আসবে আর আমি এখান থেকে কেক মিষ্টিটা কিনে নিলাম। তো কেক মিষ্টি কিনতে আমি বেরিয়ে পড়েছি। আমি চলে যাচ্ছি দুটো তিনটে দোকানে ঘুরলাম কেক কেনার জন্য, কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে যে পছন্দসই কেক পাচ্ছি না। তো সেই কারণে আমি টেস্ট অ্যান্ড বাইটে চলে এলাম কেক কিনতে। টেস্ট অ্যান্ড বাইট থেকে বেরিয়ে পড়লাম কেক কিনে নিয়ে। তো মেয়ের পছন্দ মতোই কিনেছিলাম কেক কিনে নিয়ে সোজা এবার যাব আমি শীতলা মিষ্টির দোকানে যাব মিষ্টি কিনতে। তো যে কারণে আমি এখান থেকে হেঁটেই যাচ্ছি। তো এই যে চলে এসেছি মিষ্টির দোকানে। তো মিষ্টি কিনে নিয়ে বাড়ি চলে এলাম। পরের দিনে আমি রান্না বসিয়ে দিয়েছি। খুব সকাল সকাল উঠে 5 রকমের ভাজা করলাম আর হচ্ছে ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার সবজিগুলো ভেজে ডালেতে মেশাবো। সবজি, ডাল, 5 রকমের ভাজা, মাছ, মাংস, পায়েস, চাটনি, দই মিষ্টি। এখানে দেখতে পাচ্ছেন 4 রকমের ভাজা হয়ে গেছে আর মাছটা ভাজবো আর সবজি ডালটাও হয়ে গেছে, চাটনিও হয়ে গেছে। এইদিকে মাংসটাও বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে মাছের মাথা তো দিতেই হয়, ওই জন্য মাছের মাথাটা ভেজে নিচ্ছি। মাছ আর কারোর জন্য করিনি, শুধু মাছটাই করেছি, মাছের মাথাটাই করেছি ঝাল করে দেবো বলে। আর একটা মাছ ভাজা। আর এখানে পায়েসটাও আমার করা হয়ে গেছে। কারণ খুব তাড়াতাড়ি আমি করছি, এই কারণেই আমি করছি যে ওর বাবা ওই দিনে আসতে পারেনি, কারণ ওর বাবার শরীরটা খুব খারাপ ছিল। তো আমি আবার বাড়ি যাব বলে তো মেয়েকে তারপরে তাড়াতাড়ি করে চান করিয়ে দিলাম, দিয়ে ওর দাদুর ছবিকে নামিয়ে মালা মিষ্টি দিয়ে ওকে প্রণাম করিয়ে তারপরে আমি খেতে বসাবো। বড়োদেরকে প্রণাম করে তারপরে খেতে বসবে। তো সেই কারণে হচ্ছে মেয়েকে বললাম যে আগে তুই হচ্ছে দাদুদেরকে মালা দিয়ে মিষ্টি দিয়ে প্রণাম করে নিয়ে তারপরে খেতে বসবি। তো শুধুমাত্র আমার শাশুড়ি মা এসেছিল। আমাকে আশীর্বাদ করো আমি যেন তোমাদের সম্মান রক্ষা করতে পারি। তো দাদুদেরকে মালা মিষ্টি জল সব কিছু দিয়ে এবার মেয়ে ওখানে বললাম ভালো করে প্রণাম করে নিয়ে এবার খেতে দেবো ওকে। তো মেয়ের দেখি ছেলেও প্রণাম করে নিল, তো খুবই ভালো কথা। দাদুদেরকে প্রণাম করে নিয়ে এবার বড়োদেরকে, আমাকে আর ঠাকুমাকে দুজনকে প্রণাম করে নিয়ে এবার আমি ওকে খেতে দেবো। আর তার আগে আমাদের গোপাল মন্দির আছে, গোপাল মন্দিরে তো গিয়ে আমার শাশুড়ি পুজো দিয়ে নিয়ে এসেছে। সেই কারণে ঠাকুরের ফুল ওকে ছুঁয়ে মিষ্টি মুখে দিয়ে তারপরে ওকে হচ্ছে যে দিয়ে দিচ্ছি ঠাকুরের ফুল মাথায় দিয়ে তারপরে ও খাওয়া শুরু করবে। আর খেতে বসে বাবাকে, দিদাকে, মামনি সবাইকে ফোন করে নিয়ে তারপরে খেতে বসেছে। তো বাবা আসতে পারেনি, সেই জন্য মনটা তার খুবই খারাপ। সেই কারণে আমি ভেবেছিলাম যে আমি একাই যাব, তারপরে ছেলে মেয়ে বললো যে না মা আমরাও যাব, বাবাইকে গিয়ে খাবার দিয়ে আসবো। তো সেই জন্য আমরা মেয়ের খাওয়া হতেই কোনো রকমে আমি সব কিছু তুলে গুছিয়ে রেখেই আমি ওর বাবার জন্য একটুখানি খাবার নিয়েছিলাম, নিয়ে আর আমি বেরিয়ে গেছি। তো সব রকম একটু একটু করে মেখে মেয়ের মুখে দিতে হয়, ওই জন্য আমি সব রকম একটু একটু করে নিয়ে মেখে 3 বার মেয়ের মুখে দিয়ে তারপরে ওকে বললাম তুই নিজে এবার খা আস্তে আস্তে বসে। তো এবার খাওয়া, তাই আমি এত রকম কিছু করে দিয়েছিলাম, কিন্তু আমার ছেলে মেয়ের খাওয়া তো মানে একদমই কম, মানে কিছু খায় না বললেই চলে। যে কারণে ও হচ্ছে যে মানে সবই নষ্ট হয়েছে, সব খাবারই নষ্ট হয়েছে, সবই ফেলা গেছে। তো আশা করেছিলাম যে মানে সবাই আসবে, কিন্তু এমনই একটা মানে পরিস্থিতি হয়ে গেল যে কেউই ওই জন্মদিনেতে আসতে পারলো না। আমার ভাইয়েরা, ভাই বউ, মা ভাই বউকে বলেছিলাম আসতে, কিন্তু ওরা আসতে পারলো না। এই কারণে যে আমার ভাইয়ের অফিসে একটা প্রবলেম হয়ে গেছিলো, সেই কারণে ভাই আসতেই পারলো না। আর তার থেকেও যেটা সমস্যা, আমার ভাইয়ের বউ ও বাপের বাড়ি চলে যাবে শিলিগুড়ি। সেই কারণে ও বললো যে আগের দিন এসে যদি আমি 31 তারিখে ফিরি তাহলে গিয়েই আবার ওর 2 তারিখে বেরোনো, ওর একটু সমস্যাই হয়ে যাবে। ওর মানে এতটা জার্নি ওর সহ্য হয় না, যে কারণে আর ওরা কেউ আসতে পারলো না। তাও ঠিক হয়েছিল যে মা আসবে, কিন্তু মাও আসতে পারলো না। এই কারণেই যে ভাইয়ের অফিসে একটা প্রবলেম হয়েছিল, এবার মাও যদি বেরিয়ে আসে ওরা একা কী করবে, সেই কারণে আমার মাও আসতে পারলো না। তো
কেউই ওই জন্য ওর বাবারও আসার কথা, বাবারও শরীরটা খারাপের জন্য বাবাও আসতে পারলো না, সেই কারণে ওর ঠাকুমা একাই এসেছিল। তো এইভাবেই এবারের জন্মদিনটা কাটলো। অন্যবারে তবু কিছু লোকজন আসে, কিন্তু এবারে আর কাউকেই কিছু বলা হয়নি, এমনি ঘরোয়া করেই মেয়ের জন্মদিনটাকে কোনো রকমে করা হলো। তো আমি সমস্ত দিয়ে সাজিয়ে দিয়ে খাইয়ে দিলাম, দিয়ে এবার ছেলেরও তো বায়না যে দিদিকে যা যা দিয়েছো আমাকেও সেইভাবেই সাজিয়ে দিতে হবে, তো সেই কারণে ছেলেকেও সাজিয়ে গুজিয়ে দেওয়া হলো। এবার যেহেতু ওকে ক্যামেরাটা ধরতে বলা হয়েছে, ও ক্যামেরা করছে, সেটাই ওর রাগ, বলে আমি কি তাহলে খাবো না, আমাকে হচ্ছে যে ক্যামেরা তুমি ধরতে দিয়েছো, ওটা ওর আবার রাগ। তবুও তো যাই হোক বুঝিয়ে শুনিয়ে দেওয়া হলো। তো এবার খেয়ে দিয়ে সমস্ত গুছিয়ে রেখে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি আসার জন্য। তো আমরা নবগ্রামে এখন যাচ্ছি ওর বাবার কাছে। তো যাচ্ছি, এবার আমি হচ্ছে টোটো ধরবো, অটো ধরবো, ধরে হচ্ছে যে আমি বাড়িতে যাব। তো অনেকটাই দূরত্ব, অনেকটাই সময়ও লাগে যেতে, আর কিন্তু কি করব, যেহেতু বাবা আসেনি সেহেতু বাধ্যতামূলক, ওদেরও মনটা খারাপ লাগছে, আমারও মনটা হচ্ছে। তো চলে এসেছি, 58 গেটের ব্রিজটা পেরোচ্ছি। তো বাড়ি থেকে ঘুরে বাড়িতে গিয়ে কোনো ছবি নিতে পারিনি, ভিডিও করতে পারিনি, আর সেই কারণে ওখানের ভিডিওটা দেখাতে পারলাম না। এবার বাড়িতে চলে এসেছি, এসে মেয়েকে আবার একটা নতুন জামা পরিয়ে দিলাম, দিয়ে মেয়ে এবার কেক কাটছে সন্ধেবেলায়, কারণ ওর বিকেলে পড়া ছিল, পড়ে এসে ও কেক কাটলো। আর দুপুরের দিকে আর কেক কাটাটা হয়নি, এই কারণে তো উড়োউড়ি করছিলাম, যেহেতু দেশে যাব বলে, সেহেতু আর সকালের দিকে কেকটা কাটা হয়নি, সেই জন্য সন্ধেবেলা কেকটা কাটলো। তো কেক টেক কাটার পরে, কেক সকলকে দেওয়ার পরে আমি চলে গেলাম রাত্রে রান্না করতে। তো রাত্রের যেহেতু ওকে তো আর ভাতের টাকা কিছু খেতে নেই, সেই জন্য বানিয়ে ফেললাম লুচি আর মাংস। একদমই আমি ভাতের টাকা কিছু করিনি, সেই জন্য মাংস আমি সরিয়েই রেখে দিয়েছিলাম, কারণ মেয়ে লুচি মাংস খেতে ভালোবাসে, সেই জন্য রাত্রিবেলা লুচি, মাংস, মিষ্টি এইগুলোই হচ্ছে যে খাওয়া হলো। তো বন্ধুরা আর কি বলবো, এখানেই আমি আজকে ভিডিওটা শেষ করছি। আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আর অনেক 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 বেশি বেশি করে আমাকে আশীর্বাদ করবেন, আমার ভিডিওটাকে শেয়ার করবেন, আর অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, কারণ পরের ভিডিওটা পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও পোস্ট করব তখনই কিন্তু সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান ঢুকে যাবে, আপনি পরের ভিডিওটা দেখতে পারবেন। তো বাই বাই বন্ধুরা।